হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বেসিক ট্রাইগোনোমেট্রি ভিডিও সিরিজের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের যে বইটি আছে এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 8.2 এর নর্মাল কিছু এক্সাম্পলের ম্যাথ করব, হয়তো বা অ্যাক্টিভিটির কিছু ম্যাথ করতে পারি। তো গত লাস্ট ভিডিওতে আমরা এই 8.2 এর কিছু বেসিক ইনফরমেশন আমরা গ্যাদার করেছিলাম, কিছু বেসিক ইনফরমেশন, কিছু ধারণা আমরা তোমাদেরকে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এক্সাম্পলের ম্যাথগুলো করতে থাকবো, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলো শুরু করে দেওয়া যায়। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা লাস্টের দিন কিন্তু এই লাস্টের যেই ভিডিওটা ছিল, লাস্ট ভিডিওতে আমরা এক্সাম্পল 12 পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা সবচেয়ে যে কঠিন ম্যাথটা আছে ওই ম্যাথটা দিয়েই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সেটা হলো এই অ্যাক্টিভিটি যেই ম্যাথটা আছে সেটা, এই দেখো 2 নাম্বার ম্যাথটা বিশাল বড় একটা ম্যাথ, যেটা আমাদের তুলতেই অনেক সময় লাগবে। চলো এই ম্যাথটাই আমরা করে শুরু করে দিই। তো এই ম্যাথটা করতে আমি বলবো যে তোমরা খাতাটা এইভাবে করে লিখলে ভালো হবে। তো চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। ওকে, সিম্পলিফাই আমাদের করতে বলছে। সো সাইন স্কোয়ার পাই বাই 3 প্লাস সাইন পাই বাই 3 মাল্টিপ্লাইজ বাই কস পাই বাই 3 প্লাস কস স্কোয়ার পাই বাই 3 divided by sin pi by 3 plus cos pi by 3, এটা গেল মাইনাস sin স্কোয়ার pi by 3 minus sin pi by 3 cos pi by 3 plus cos square pi by 3 divided by sin pi by 3 minus cos pi by 3। ঠিক আছে, আমাদের অলরেডি তোলা শেষ। এইবার আমরা কি করতে পারি, সবগুলো দেখো পাই বাই 3 মানে কি, পাই বাই 3 মানে হলো 60 ডিগ্রি, তাহলে সবগুলোর 60 ডিগ্রি আমরা বসিয়ে দেবো, তাইলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে আসবে। বাট এখানে অ্যান্সার হবে ট্রাইগোনোমেট্রি সবচেয়ে মজার ব্যাপার যেটা, এই ম্যাথের কোনো শুরু বা শেষ নাই, ম্যাথ তুমি আজীবন করে যেতে পারবা। তবে ম্যাথটা আমরা ইজি ওয়েতে, যেমন সবভাবে করলেই ম্যাথ অ্যাকচুয়ালি হবে। বাট একটা দেখো, একটা জিনিস একটু ভালো মতন খেয়াল করে দেখো, পাই বাই 3 মানে কি 60 ডিগ্রি, তো তার মানে থিটা, মানে আমরা থিটা ধরি। দেখো সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা, দুই থিটা সেম না, পাই বাই 3 তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা উইচ ইজ কি 1, এটা কিন্তু আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস 1। সেম এই পাশেও দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি 1। তাহলে আমরা এই দুইজনের ভ্যালু আর বসায়ার এলসিএম টেলসিএম আমার করার কোনো দরকার নাই, স্কোয়ার করার কোনো দরকার নেই। আমরা সরাসরি কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু অনেক ছোট করে ফেললাম নগদের ওপর একটা লাইনের মধ্যে। দেখো তাহলে এই দুইজনকে আমরা একসাথে করে 1 লিখে ফেলতে পারি, প্লাস এখন আমাদের যা বাদ বাকি যা আছে তা সুন্দর মতন আমরা লিখে দিই। দেখো আমাদের ম্যাথটা দেখতে একটা লাইনের মধ্যে একটা ফর্মুলা ফেলে দেখো কত ছোট হয়ে গেল, জাস্ট একটা জিনিস, আর কিচ্ছু না, একটা শুধু ফর্মুলা বসিয়ে দিছি, আমাদের ম্যাথ কিন্তু অলরেডি অনেক ছোট হয়ে গেছে। দেখছো কত বড় লাইন কত ছোট হয়ে গেল থাপ করে। এইবার দেখো পরের লাইনে আরও ছোট হয়ে যাবে, সমস্যা নাই। এইবার আমরা সুন্দর মতন ফর্মুলাগুলো আর কি ভ্যালুগুলো বসাই দিব। সাইন এটা পাই বাই 3, তো পাই বাই 3 মানে হলো 60 ডিগ্রি, এটা খালি মনে রাখো পাই বাই 3 মানে 60 ডিগ্রি, কারণ পাই বলতে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 180 ডিভাইডেড বাই 3 ইজ 60 ডিগ্রি, ঠিক আছে? এইবার সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, তাহলে √3 ডিভাইড বাই 2 মাল্টিপ্লাইজ বাই কস 60 ডিগ্রি ভ্যালু কত 1/2 মানে হাফ। ওকে গেল, তাহলে এটার ভ্যালু হলো √3 ডিভাইড বাই 2 প্লাস 1/2 মাইনাস 1 মাইনাস √3 ডিভাইড বাই 2 মাল্টিপ্লাইজ বাই 1/2 ডিভাইডেড বাই √3/2 প্লাস, ওকে এটা প্লাস না অ্যাকচুয়ালি মাইনাস 1/2। সো ওকে, এবার আমরা সুন্দর মতন ভ্যালুগুলো আর কি এলসিএম নর্মাল বেসিক ম্যাথ করবো। তাহলে এটার সাথে এটা কোনটা, মানে √3
ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মানে 4 ডিভাইড বাই, এটাকে যদি আমরা এলসিএম করি এটা 2 হবে, আর এটা √3 প্লাস 1 হবে। সো এটার ক্ষেত্রেও সেম, 1 মাইনাস √3 ডিভাইড বাই 4 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা এরকমটা আসবে। এবার এই লাইনের পরে যদি এটা আসে, এটা ইকুয়ালস টু, সো নিচে যা ছিল তাই প্লাস 1, ওপরে যদি এলসিএম করে ফেলি 4, তাহলে 4 প্লাস √3 হবে, মাইনাস 1 মাইনাস, সরি এটা 1 হবে না, এটা হবে, আমরা এলসিএম করতেছি তো, আমরা এলসিএম করতেছি 4, এটা 4 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 √3 মাইনাস 1, ঠিক আছে? এই জিনিসটাই তো আসতেছে। আচ্ছা ঠিক আছে, এটা আসলো। এবার আমরা কি করতে পারি, এই 2 এবং এই 2 কাটাকাটি করে এখানে একটা 2 আসবে, তাই না? এটা তো আমরা জানি, আমরা এই ম্যাথ কিন্তু আমরা এই বেসিক কিন্তু আমরা জানি যে এটার নিচেও 2 আছে, ওপরেরটার নিচেও 4 আছে, এটার নিচেও 2 আছে, তার মানে এটা কাটাকাটি করে এখানে একটা 2 হবে। আবার এই 2 উপরে ভাগাকার আছে, তাহলে নিচে এসে কি হবে, গুণ হবে। উপরে ভাগাকার আছে, নিচে এসে গুণ হবে, তাহলে এই 2 কাটাকাটি যাবে, এখানে 2 আসবে, এই 2 এই নিচে এসে গুণ হবে। তার মানে অ্যাকচুয়ালি কি হইতেছে, 4 প্লাস √3 ডিভাইডেড বাই 2 ইন্টু √3 প্লাস 1 মাইনাস 4 মাইনাস 3 √3 মাইনাস √3 2 মাল্টিপ্লাইজ বাই √3 মাইনাস 1, এই জিনিসটা আসলো না? এইবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখন এটাকে যদি এলসিএম, এখন যদি আমরা এলসিএম করি তাহলে দেখো তো কী হবে, এটা 2 আসবে, এটা তো কোনো সন্দেহ নাই। এইবার এ প্লাস বি, দেখো এটাকে এ ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে অ্যাকচুয়ালি কী আসতেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তার মানে 3 √3 স্কোয়ার কত, 3 মাইনাস 1, তার মানে এটা কি, আমরা না এটা আমরা ভাঙাই করি, যাও প্লাস 1, কারণ অনেকে আছে এটা অনেকে বুঝতে পারবে না। এখন 2 এবং প্লাস 1 কাটাকাটি গেল, তার মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে যখন এটা মাল্টিপ্লাই হবে তখন কী হবে বলো তো, এটার সাথে আমরা একসাথে মাল্টিপ্লাই করে দিই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তার মানে 4 √3 মাইনাস 4, এরপরে এটা দিয়ে এটা, এবার আমরা এটা দিয়ে এটা গুণ করলাম, এটা দিয়ে এটা গুণ করলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, এটা দিয়ে এটা গুণ করব, তার মানে √3 গুণ করলে প্লাস 3, আর মাইনাস 1 দিয়ে এটা গুণ করলে তাহলে মাইনাস √3, এবার আসবে মাইনাস, এই যে আমাদের এই মাইনাসটা। এবার এটার সাথে 2 কাটাকাটি গেল, এটা কাটাকাটি গেল, তার মানে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তার মানে আরেকটা তো মাইনাস আছে, এটার সাথে এটা গুণ হলে তাহলে মানে 4 √3 আসবে। আবার প্লাস 1-এর সাথে 4 গুণ গেলে, প্লাস 1-এর সাথে 4 গুণ গেলে এটা তো আবার একটা মাইনাস আছে, তার মানে -4 হবে। এইবার কি করব আমরা, এটার সাথে এই দুইটা গুণ দিব, তাইলে দেখো এই যে মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে, তাই না? এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর √3 গুণ করলে 3 হবে, মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে গেল, আর 1-এর সাথে √3 গুণ করলে তাহলে প্লাস √3 হবে। এইবার খেয়াল করে দেখো, প্লাস 4√3 মাইনাস 4√3 এই দুইটা কাটাকাটি, এরপরে আর কি আসতেছে, মাইনাস √3 মাইনাস প্লাস √3 দুইটা কাটাকাটি। এবার দেখো তো ওপরে কি আসতেছে, +3 উইচ ইজ কত, +6, বাট -4 তার মানে কি -8, তার মানে উপরে আসতেছে -2, তার মানে উপরে আসবে -2 আর নিচে আসবে কি 2, আর এটাকে যদি আমরা করি তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, তাই তো? তার মানে 3 - 1 উইচ ইজ 2, তার মানে নিচে আসবে এইটুকু, টোটালটা করলে কিন্তু আমাদের 2 আসতেছে, তাহলে মানে 2 × 2, তার মানে 4, এই 2 আর এই 2 কাটাকাটি করলে, বাট অ্যাকচুয়ালি তার মানে কী হবে, -1/2 কিন্তু অ্যান্সার আসতেছে, তাই না? কারণ উপরে তো এটা 1 থেকে যাচ্ছে, তাহলে -1/2 অ্যান্সার আসতেছে না? সো দিস ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা একটু বড়, এবং ম্যাথটা একটু বড়োর পরেও মেইন কথা হলো কি, ম্যাথটার মধ্যে জাস্ট নর্মাল বেসিক আমরা জাস্ট অ্যালজেব্রা করছি তো, সো একটু একটু কমপ্লিকেটেড হালকা। তোমরা আবার একটু ম্যাথটা দেখো, তোমরা একটু আবার রিমাইন্ড করে দেখো, নিজেরা হাতে একটু করো, দেখবা যে ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে। সো তোমরা ম্যাথটা একবার দেখে নাও। ওকে,
নেক্সট ম্যাথ আমরা শুরু করে দিই। এক্সাম্পল 14। এক্সাম্পল 14-এ দেখো কি ম্যাথ দিছে। ইফ আমাদের বলেই দিছে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস কজ 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 4 দেয়া। আমাদেরকে বলছে প্রুভ দ্যাট ট্যান থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। এই ম্যাথ কিন্তু আমরা অলরেডি একটু মনে করে দেখো, জেনারেল ম্যাথের কি ম্যাথ কিন্তু এটা একদম হুবহু জেনারেল ম্যাথের ম্যাথ। এটা কি করবো আমরা, জাস্ট কজটাকে সাইনে কনভার্ট করে ফেলবো। তাহলে দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কজ মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 4। এইবার 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 4। কী করলাম, এই 3 এর সাথে দুটো গুণ করে ফেললাম। তাহলে দেখো তো 7টা থেকে একটা হচ্ছে 3টা বাদ দিলে তার মানে 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এই 3টা ওই পাশে নিয়ে গেলে -3 উইচ ইজ 1। এবার 4টাকে এই পাশে নিয়ে আসবো, সো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/4। এবার যদি রুট করে ফেলি তাহলে কি আসবে বলো তো, সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1/2 আসবে না, বাট এখানে একটা প্লাস মাইনাস আসবে না, 1/2 আসবে এবং এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে, তাই তো? এখানে কিন্তু একটা প্লাস মাইনাস আসবে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস একটু খেয়াল করো, ধরো আমরা এটাকে এই পর্যন্তই রাখলাম, এবার আরেকটা জিনিস দেখো, আমাদের কিন্তু ট্যানের ভ্যালু বের করতে বলছে, তাই না? আমাদের ট্যানের ভ্যালু বের করতে বলছে না? তাহলে ট্যানের ভ্যালু, ট্যান মানে কি সাইন বাই কস, তার মানে আমাদের কজের ভ্যালু লাগবে। তাহলে দেখো তো কজ স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1/4 উইচ ইজ 4 মাইনাস 1, সো 3/4। তাহলে কজ স্কোয়ার থিটার মানে কত পেলাম, 3/4 পাইলাম। তাহলে আমরা এখন কি করব, সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কজ স্কোয়ার থিটা উইচ ইজ আওয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা কি আসতেছে, সাইন স্কোয়ার থিটা মানে কি 1/4 ভাগ কজ স্কোয়ার থিটা মানে কি 3/4। সো 1/4 ভাগটাকে আমরা মাল্টিপ্লাই করে 4/3 করে দিতে পারি, 4 কাটাকাটি, সো 1/3। তাহলে অতএব আমরা কি পাচ্ছি, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/3 পাচ্ছি, তাই না? ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/3 পাচ্ছি। দুই পাশে যদি রুট করে দেই, সো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √1/3 আসবে না? সো 1কে রুট করলে তো 1ই আসতেছে, সো প্লাস মাইনাস 1/3। তাহলে ট্যান থিটার ভ্যালু কিন্তু এটা আসলো। এটাই আমাদের প্রুফ করতে বলছিল, সো প্রুফ। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ম্যাথটা খুবই ইজি। ওকে, নেক্সট ম্যাথ। এক্সাম্পল 15 চলো আমরা করি। এক্সাম্পল 15 এর মধ্যে দেখো আমাদের বলে দিছে 15 cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইজ ইকুয়ালস টু 7। আবার বলছে কি থিটার ভ্যালুটা কেমন, দেখো তো থিটার ভ্যালুটা কেমন, থিটার ভ্যালুটা -π/2 থেকে +π/2। তার মানে এটা অ্যাকচুয়ালি +π/2 মানে কি 90 ডিগ্রি, π/2 মানে হলো পাই মানে কি পাই রেডিয়ান, তার মানে 180/2, তার মানে কি 90 ডিগ্রি, তার মানে +90 ডিগ্রি থেকে -90 ডিগ্রি, তাই তো? তার মানে এই যে এটুকের মধ্যে, তাই তো? এইদিকে আসলে প্লাস, এইদিকে আসলে মাইনাস, তাই এই যে হয় ফার্স্ট কোয়াড্রেন্টটা নাহলে ফোর্থ কোয়াড্রেন্টটা, মানে এটুকুর মধ্যে আছে, তাই তো? এটা হলো আমাদের থিটার ভ্যালু। তাহলে খেয়াল করো আমাদের বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কট থিটা, আমাদের কট থিটার ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা কীভাবে করবো, দেখো এই কট থিটার ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা সাইনটারে তো আর কজে কনভার্ট করতে পারবো না, এটা পসিবল না। আমরা জেনারেল ম্যাথে দেখছিলাম সাইনটাকে কজে কনভার্ট করতে, বাট এই কজ স্কোয়ারটাকে আমরা সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করতে পারবো। তাইলে 15 কজ স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইজ ইকুয়ালস টু 7। এইবার এটার সাথে মাল্টিপ্লাই করে দাও, 15 মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইজ ইকুয়ালস টু 7। আচ্ছা, এইবার আমরা কি করব, আচ্ছা এটা কাজ করি, 7টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে -7 ইজ ইকুয়ালস টু 0, এটা বেস্ট হয়।
এবার মাইনাস গুণ করে দিই, মাইনাস গুণ করে ফেললে কী হবে বলো তো, -15 সাইন স্কোয়ার থিটা ছিল, এটা +15 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। সো +15 সাইন স্কোয়ার থিটা, +2 সাইন থিটা ছিল, এটা হবে -2 সাইন থিটা। এটা ছিল +15, তার মানে এটা -15 হয়ে যাবে, এটা +7 হয়ে যাবে, -7 ছিল +7 হয়ে যাবে, তাহলে -15 +7 তার মানে কত হবে, -8। সো অ্যান্সার হবে -8 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা আসলো। এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা এলসিএম করে ফেলতে পারি, সরি এলসিএম না, অ্যাকচুয়ালি এটাকে আমরা মিডল টার্ম করব। সো মিডল টার্মটা যদি আমরা করতে চাই তখন কি হবে, 15 8 ওকে ওকে, এটা আচ্ছা হ্যাঁ পেয়ে গেছি। সো সাইন স্কোয়ার এটা হবে হলো তোমার -12 সাইন থিটা +10 সাইন থিটা -8, ঠিক আছে। আচ্ছা এবার এই দুইটা থেকে কে কমন যায়, এই দুইজন থেকে কমন যাবে হলো 3 কমন যাবে। সো 3 সাইন থিটা কমন যাবে, বাকি পড়ে থাকবে 5 সাইন থিটা -4, ঠিক আছে। আর এখানে হলো তোমার প্লাস, এখানে কত কমন যাবে, এটা হলো আমাদের 2 কমন যাবে। 2 যদি কমন যায় তাহলে 5 সাইন থিটা -4 ইজ ইকুয়ালস টু 0। এই দুইটা জন থেকে কে কমন যাচ্ছে, 5 সাইন থিটা -4, আর এদিকে 3 সাইন থিটা +2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে ইদার 5 সাইন থিটা -4 ইজ ইকুয়ালস টু 0 or 3 সাইন থিটা +2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি আসতেছে বলো তো, সাইন থিটা ইজ ইকুয়ালস টু -4টা এই পাশে গেলে +4, 5টা এই পাশে গেলে /5 হয়ে যাবে, তাই তো। আর এখানে সাইন থিটা ইজ ইকুয়ালস টু -2/3 এরকমটা আসবে, তাই তো, এরকমটা চলে আসবে। তাহলে এইটা আমরা ভ্যালু পেলাম। এবার খেয়াল করো এর পরের অবস্থাটা কি হবে, আমরা সাইনের ভ্যালু কিন্তু দুইটা পাইছি, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, ইটস অবভিয়াস। সেকেন্ড এই যে আর এবং ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কিন্তু সাইনের ভ্যালু নেগেটিভ, তার মানে আমাদের কিন্তু ম্যাথ কিন্তু আমরা ঠিক দিকে যাচ্ছি। এখন কথা হলো আমরা এরপরে কি করব, আমাদের তো কিসের ভ্যালু বের করতে বসে, আমাদের কটের ভ্যালু বের করতে বসে, তাই না। আমাদের কি মনে রাখো, কটের ভ্যালু আমাদের বের করতে বসে। কটের ভ্যালু মানে, কট মানে কি, কট মানে হলো কজ বাই সাইন, আর আমাদের কজের ভ্যালু লাগবে। চলো আমরা কজের ভ্যালুটা বের করি, যেহেতু আমাদের সাইনের ভ্যালু আছে তাহলে আমাদের কজের ভ্যালু বের করা তো কোনো ব্যাপার না। কিভাবে ব্যাপার না, আমরা যদি এখান থেকেই করি, যদি এই ভ্যালুটার জন্য cos থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, cos স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে cos থিটা মানে কি হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে √1 মাইনাস সাইন মানে কি, সাইন এইটার জন্য সাইন মানে তো এটা, তার মানে এটাকে যদি আমরা করি স্কোয়ার করে ফেলি, তার মানে 16/25 which is 25 minus 16 which is 9/25 which is 9 বলতে আমাদের 3 divided by 5 হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এবার এই জায়গাটা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে আর প্লাস মাইনাস দেই নাই, কেন দেই নাই, কারণ সাইনের ভ্যালু পজিটিভ, সাইনের ভ্যালু পজিটিভ, তাই তো। সাইনের ভ্যালু পজিটিভ মানে কি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে মাস্ট বি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের কজের ভ্যালুও পজিটিভই হবে, এটাও মাস্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের কজের ভ্যালুও মাস্ট পজিটিভই হবে, এই জিনিসটা কিন্তু বুঝো। সাইনের ভ্যালু যদি নেগেটিভ হইতো, সাইনের ভ্যালু এই জায়গাতে নেগেটিভ, তাই না, ফোর্থ কোয়াড্রেন্টে এই জায়গাতে যদি নেগেটিভ হয়, এটা কিন্তু কজের ভ্যালু এখানে এই ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কজের ভ্যালু আবার পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু পজিটিভ না। সো এখানে খুব ভালো মতন বুঝো যে সাইনের ভ্যালু এখানে পজিটিভ ছিল, তার মানে এটা মাস্ট বি ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা মাস্ট বি ফার্স্ট কোয়াড্রেন্টে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের কজের ভ্যালু পজিটিভই হবে। এখানে তাই রুট করার পরে আমরা প্লাস মাইনাস দিলাম না, এটা শুধুমাত্র প্লাসই দিলাম। বাট এটার ক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রেও সেম, cos থিটা ইজ ইকুয়ালস টু কি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো √1 মাইনাস সাইন স্কোয়ার বলতে কি
এটাকে স্কোয়ার করে ফেলবো, তার মানে এটার মাইনাসটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, তার মানে 4/9 হয়ে যাবে। সো রুট ওভার 9, 9 মাইনাস 4, 9 মাইনাস 4 কত 5, তাহলে এটা আসতেছে রুট ওভার 5/3 আসতেছে, এরকম টাইপের একটা কিছু আসতেছে, তাই না? রুট ওভার 3/5 আসতেছে, কারণ 9 মাইনাস 4 কত 5, এটাকে রুট করলে তো রুট ওভার 5ই, আর 9কে রুট করলে কত 3 হয়। এটাকে আমরা প্লাস মাইনাস কেন দিলাম না? এটাকে আমরা প্লাস মাইনাস, এইবার এটার ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস মাইনাস দিতে পারি। আচ্ছা, কারণ না, এটার মধ্যে আমরা প্লাসই দিব। কেন দিব? কারণ সাইন থিটার ভ্যালু যেহেতু মাইনাস, তার মানে এটা মাস্ট বি ফোর্থ কোয়াড্রেন্টে আছে, মাস্ট বি এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্ট সাইন থিটার ভ্যালু যেহেতু মাইনাস, তাহলে এটা মাস্ট বি ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু আবার পজিটিভ। আচ্ছা, এই গেল। এরপরে আমাদের এই বইয়ে কি দেখো, দেখি তো আমাদের বইয়ের সাথে মিলে গেছে কিনা। এই যে দেখছো, আমাদের কিন্তু অলরেডি বইয়ের সাথে মিলে গেছে। দেখো সাইনের ভ্যালু যখন এটা, কজের ভ্যালু এই দেখো, এখান থেকে কজের ভ্যালু বের করছে, আবার যদি সাইনের ভ্যালু এটা হয় তাহলে কজের ভ্যালু কিন্তু এটা হয়েছে, এভাবে করে করছে। এইবার ম্যাথের কিন্তু আমাদের দুইটা পার্ট, মাঝ বরাবর দাগ দিলাম আমরা, এই পার্টটুকু আমরা এই পাশেই করব। তাহলে আমাদের কট মানে কি, কট থিটা মানে কি, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এই পাশে কজের ভ্যালু কত পেলাম 3/5, সো 3/5 ভাগ সাইনের ভ্যালু কত পেলাম 4/5। তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই, আচ্ছা 3/5 মাল্টিপ্লাইজ বাই 5/4, কাটাকাটি করলে 3/4 আসতেছে। আর এই পাশেটা যদি আমরা করি, তাহলে কট থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। কজের ভ্যালুটা কত? কজের ভ্যালু আমরা পেলাম রুট ওভার 3/3, রুট ওভার 5/3 ভাগ সাইন থিটার ভ্যালু কত পেলাম -2/3। সো রুট 5/3 মাল্টিপ্লাইজ বাই এটা -3/2। সো এটা 3 কাটাকাটি গেল। সো আলটিমেটলি অ্যান্সার কত আসতেছে -√5/2। সো কটের ভ্যালু কিন্তু আমরা দুইটা পেয়ে গেলাম, একটা হলো 3/4 আর একটা হলো -5/√5/2। এখন কথা হলো আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার আমাদের দুইটাই। কেন? কারণ আমাদের এই জায়গাতে কটের ভ্যালু পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে কটের ভ্যালু পজিটিভ, এই ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু আমাদের কটের ভ্যালু নেগেটিভ। এই দেখো, এটা পজিটিভ একটা নেগেটিভ আসছে। দেখো আমাদের কিন্তু অ্যান্সারের সাথে কিন্তু ওই যে মিলে গেছে। দেখো একটা হলো -√5/2 অথবা 3/4, ওই যে 3/4, আমাদের অ্যান্সার মিলে গেছে। তো আশা করি তোমরা ম্যাথ দুইটা বুঝতে পারছো। আমি আজকের ভিডিওতে খুব বেশি ম্যাথ করতে পারলাম না, মাত্র 3টা ম্যাথ করেছি, কিন্তু বড় বড় ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। একটা হলো এই ম্যাথটা, আর একটা হলো এক্সাম্পল 14 এবং আরেকটা হলো এক্সাম্পল 15। সো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। সো বুঝতে যদি একটু কষ্ট হয়, প্লিজ ভিডিওটা রিমাইন্ড করে আস্তে আস্তে ভিডিওটা আবার দেখো, নিজের হাতে খাতায় প্র্যাকটিস করো, তাহলে বেশি তোমরা বুঝতে পারবা। তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা ধরতে পারবা। কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করবো। সো কিপ প্র্যাকটিসিং, সাইনিং আউট, টাটা।